নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অপশান ট্রেডিং যে আমরা যে করব, এই অপশান ট্রেডিং করতে গেলে আমরা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরা আমরা কিভাবে বিল্ড করতে পারবো। আমি এখানে বন্ধুরা অপশান বাইংয়ের কথা বলছি না, আমি বলছি এখানে অপশান সেলিংয়ের কথা। অপশান সেলিংয়ে আমরা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরা কিভাবে বিল্ড করব। আমি তো পূর্বে তিনটের ভিডিওর মাধ্যমে অপশান গ্রিক, অপশানে ইন্টেন্সিভ ভ্যালু, টাইম ভ্যালু কীভাবে ক্যালকুলেশন হয়, আবার এমনকি এটিএম, ওটিএম, আইটিএম একদম বেসিক যে জিনিসগুলো বন্ধুরা অপশানে তিনটে ভিডিওর মাধ্যমে পুরো কভার করে দিয়েছি। সেই তিনটে ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি এবং লাস্টে তোমাদের প্লে লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অপশান স্ট্র্যাটেজি বিল্ড করব আমরা, ক্রেডিট স্প্রেড কোনগুলোকে বলা হয়, ডেবিট স্প্রেড কীভাবে বলা হয়, কাকে বলা হয়, স্প্রেড কাকে বলা হয়, সেই সব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের একবার আমি বেস বিল্ড করে দেবো। তারপরে মানে একবার যদি বাড়ির ভিত তৈরি করে দেওয়া হয় না ঠিকঠাকভাবে, সে বাড়ি কিন্তু বন্ধুরা অনেক বছর পর্যন্ত চলে যায়, মানে তার লাইফ কেটে যাবে। আমি এটুকু তোমাদের বলে দিলাম। একবার তোমাদের আমি তিনটে ভিডিও, তোমরা পূর্বে তিনটে ভিডিও দেখে নাও, তোমাদের তো অলরেডি বেসিকের কাজটা করে দিয়েছি। এইবার একদম বেস বিল্ড করা শুরু করছি আজকের এই ভিডিও থেকে। তো যাই হোক বন্ধুরা, তো চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই সব কিছু জিনিসগুলোকে। তো বন্ধুরা এইবার আমরা দেখবো যে ক্রেডিট স্প্রেড কী জিনিস আর ডেবিট স্প্রেড কী জিনিস। ক্রেডিট স্প্রেড আর ডেবিট স্প্রেডের মধ্যে বন্ধুরা প্রথমে পার্থক্যটা বোঝার আগে স্প্রেড কী জিনিস তোমাদের বলে নিই। স্প্রেড বন্ধুরা দুটো লেগ যখন একত্রিতভাবে বাইং কিংবা সেলিং করা হবে তখনই বন্ধুরা স্প্রেড বলা হবে, ঠিক আছে। একটা বাইং লেগ আর একটা সেলিং লেগকে যখনই বন্ধুরা মানে বাই সেল করা হবে দুটো লেগে, তো তাই দুটো লেগকেই বন্ধুরা স্প্রেড বলা হয়। তো যাই হোক, স্প্রেড জিনিসটা আমরা জানলাম। তো মূলত বন্ধুরা আমরা যে স্ট্র্যাটেজি বিল্ডারে আসবো, স্ট্র্যাটেজি বিল্ডারে এসে আমরা দেখবো যে ক্রেডিট স্প্রেড কোনটাকে বলা হচ্ছে আর ডেবিট স্প্রেড বলা হচ্ছে। এটা কেন ক্রেডিট স্প্রেড বলা হচ্ছে, কেন ডেবিট স্প্রেড বলা হচ্ছে, সেটাও আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো মূলত বন্ধুরা আমি সেন্সিবলে চলে আসবো। সেন্সিবল আমি মূলত ব্যবহার করি প্রথম থেকে, সেই কারণে সেন্সিবলে আমার অনেকটা বেশি হ্যাবিট হয়ে আছে। তো যাই হোক, আমি আরও দুটো ইউজ করি, তোমাদের বলে দিই। তোমরা স্টকমক ইউজ করতে পারো কিংবা অ্যালগো রুম ইউজ করতে পারো, ঠিক আছে। অ্যালগো রুম বলছি, অ্যালগো টেস্ট ইউজ করতে পারো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা স্ট্র্যাটেজি বিল্ডারে চলে আসলাম। স্ট্র্যাটেজি বিল্ডারে আসার পর এখান থেকে আমরা কীভাবে স্ট্র্যাটেজি বিল্ড করতে হয় সেটা দেখব। স্ট্র্যাটেজি বিল্ডারে আসার পর আমরা কী বলে, তোমাদের কাছে হয়তো অনেকের কাছেই হয়তো সেন্সিবল আছে, ঠিক আছে। সেন্সিবলে বন্ধুরা একটা জিনিস তোমাদের আমি বলে দিই, সেন্সিবলে বন্ধুরা ব্রোকার দিয়ে লগ ইন করলে, শুধু জিরোধার সঙ্গে লগ ইন করলে ফ্রি আছে, তোমরা চাইলে ফ্রি নিতে পারো, ঠিক আছে এখান থেকে। তো জিরোধার অ্যাঞ্জেলও মনে হচ্ছে ফ্রি। তো যাই হোক, আমি তোমাদের নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সাইন আপ করতে পারো। জিরোধা হোক আর অ্যাঞ্জেল হোক, সেখান থেকে তোমরা তোমাদের অ্যাকাউন্ট থাকলে তোমরা লগ ইন করে নেবে, আর না যদি অ্যাকাউন্ট থাকে খুলেও নিতে পারো, ঠিক আছে। আমি নিচে লিঙ্ক সব কটারই দিয়ে দেবো, তিনটেরই লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, তোমাদের কোনো প্রবলেম নেই। হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর এই যে ট্রেড দেখতে পাচ্ছ, ট্রেডের সাইডে যে দেখতে পাচ্ছ সেন্সিবল অপশানে, সেন্সিবল বলছি, সরি, ট্রেড অপশান আছে। ট্রেড অপশানে পরে স্ট্র্যাটেজি বিল্ডার আছে। স্ট্র্যাটেজি বিল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা স্ট্র্যাটেজি ক্রিয়েট এ নিউ স্ট্র্যাটেজি বিল্ডার এরকম কিছু একটা লেখা থাকবে, ওখানে কী লেখা ছিল বলে দিই, বিল্ড এ নিউ কাস্টম স্ট্র্যাটেজি। ওখানে আমরা ক্লিক করব। করার পর বন্ধুরা এই যে আমাদের কাছে কিন্তু এই যে 7 তারিখে মানে 2DT বাকি আছে, মানে 2 দিন যে এক্সপায়ারি হতে বাকি আছে, তারই কিন্তু বন্ধুরা অপশান চেন অলরেডি চলে এসছে। এখান থেকে আমরা অপশান সেলিংয়ের জন্য কীভাবে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে বেসিক তোমাদের একদম দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকেই সব স্ট্র্যাটেজির উৎপত্তি হবে, ঠিক আছে। তোমরা এখান থেকেই সব স্ট্র্যাটেজি উৎপত্তি হবে, আস্তে আস্তে সব কিছু তোমাদের বলছি। যাই হোক, একটা ক্রেডিট স্প্রেড মানে কি, ক্রেডিট মানে কি বোঝো ভালো করে। ক্রেডিট, তোমার ব্যাংকে যখন টাকা ঢোকে তখন কী হয়, টাকাটাকে ক্রেডিট দেখায়, আর যখন টাকা বেরিয়ে যায় তখন নিশ্চয়ই ডেবিট দেখায়, ঠিক আছে। ডেবিট আর ক্রেডিটের মধ্যে তোমরা সকলেই পার্থক্য জানো, আমি ফালতু আর বোঝাবো না, ঠিক আছে। ক্রেডিট স্প্রেড কীভাবে হয়, তুমি যখন কোনো স্ট্র্যাটেজি বানাচ্ছ, সেই স্ট্র্যাটেজিতে যদি অপশান সেলিংয়ের মানে অপশান সেলিং প্রিমিয়ামটা বেশি থাকে আর অপশান বাইং প্রিমিয়ামটা কম থাকে, তখন গিয়ে কিন্তু সেটা ক্রেডিট স্প্রেড হয়। আমি পরিষ্কার আশা করি তুমি বুঝতে পারোনি তোমরা, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর একটা জিনিস, ডেবিট স্প্রেড কাকে বলা হয়। ডেবিট স্প্রেড মানে কি, যখন তুমি তোমার পকেট থেকে পে করছো, মানে ডেবিট স্প্রেড মানে কি, অপশান যখন বাইং করছো সেই স্ট্রাইক প্রাইসটা বেশি হবে, অপশান সেল যখন করছো সেই স্ট্রাইক প্রাইসটা কম হবে, সেই কারণে সেটা তখন ডেবিট স্প্রেড হবে। এইটুকুনি পার্থক্য বোঝো, তারপর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এইবার তোমাদের বলবে যে ক্রেডিট স্প্রেডটা কী করে হলো। ক্রেডিট মানে বোঝায়, তোমাদের একটা জিনিস বোঝায়, সাপোজ যদি আমি এখানে 24,800 কলটাকে সেল করি, ঠিক আছে, 24,800 কল যদি আমি সেল করি ম্যাক্স টু ম্যাক্স, তোমরা এখানে কি দেখতে পাবে 24,800। তো বন্ধুরা 24,800 যদি আমরা কল সেল করি, তাহলে এখানে তোমরা ম্যাক্স টু ম্যাক্স দেখতে পাবে আমার ম্যাক্স প্রফিট হবে কিন্তু বন্ধুরা এখানটায় 2,779 টাকা আমার প্রফিট হবে। তেমনইভাবে যদি আমরা এখানে এই জিনিসটাকে বাইং করে দিই উল্টে, 24,800 বাই করেছিলাম, 24,800কে যখন আমরা বাই করব তখন দেখতে হবে বন্ধুরা সেম জিনিস হচ্ছে 2,780 টাকা, 2,779 টাকার মতো কিন্তু বন্ধুরা আমাদের লস হবে।
আর আনলিমিটেড প্রফিট হবে, ঠিক আছে। এইবার এখানে আসবে যে পার্থক্যটা কি, তোমরা যখন সেল করছো যে মার্কেটে তোমরা আশা করছো যে আমার কাছে এক্সপায়ারি ধরো 24,600তেই হয়ে গেলে আমার 24,800, এটা নিশ্চয়ই আউট অফ দ্য মানি। সেই কারণে 24,800 যে প্রিমিয়ামটা আমি এখানে বেচে রেখেছি, মানে সেল করেছি, এই প্রিমিয়ামটা আমার এক্সপায়ারির দিন জিরো হয়ে যাবে আর আমার পকেটে চলে আসবে। সেই কারণে তোমার এক্সপেকটেশনের কারণে তুমি সেল করেছো, মানে কি এক প্রকার সেল করেছো মানে কি তোমার এক্সপেকটেশন আছে ওইটা এক্সপায়ারির দিন এসে জিরো হবে, সেটাই আমার জন্য ওটাই হলো আমার ক্রেডিট, ঠিক আছে। ওটাই হলো আমার কি হলো ক্রেডিট, মানে আমার কাছে চলে আসবে, এইরকম একটা মনোভাব নিয়ে করছো। কিন্তু ওটাকে যখন আমরা উল্টে বাইং করছি তখন কি করছি, মার্কেটকে আমরা ওই টাকাটা পে করছি, মার্কেটকে ওই টাকাটা দিচ্ছি, যদি আমার এগেনস্টে যায় তবে প্রফিট হবে, নাহলে কিন্তু হবে না, তবে ওই টাকাটা সেলারের পকেটে চলে যাবে, বাইরের পকেটে যাবে না। ক্রেডিট নিচ্ছি বলে বন্ধুরা, সেই কারণে আমাদের ক্রেডিট আছে। আমি এখানে স্প্রেড এখনও কিন্তু আসেনি, আর একটা লেগ যখন জুড়বো তখনই স্প্রেড হয়ে যাবে, ঠিক আছে। এইটা ক্রেডিট নিয়েছি বলে এইবার আমি স্প্রেডটা দেখিয়ে দিই, তাহলে তোমরা একবারে বুঝতে পেরে যাবে যে স্প্রেডটা কী জিনিস, ঠিক আছে। এইবার এই সেম স্ট্রাইক প্রাইস দিয়ে আমরা যখন সাপোজ সেম স্ট্রাইক প্রাইসে যখন আমরা 24,800 স্ট্রাইক প্রাইসকে যখন আমরা সেল করছি, সাপোজ একটুখানি নিচে এসে 25,000-এ যখন আমরা বাই করে নেব না, এটা কি হয়ে যাবে বন্ধুরা, ক্রেডিট স্প্রেড হয়ে যাবে। ক্রেডিট মানে কি, আমি মার্কেটে দেখো একটা ভালো জিনিস, ভালো করে জিনিসটা লক্ষ্য করে দেখো যে এখানে 35 টাকা কিন্তু আমি অলরেডি 37 টাকা কিন্তু অলরেডি সেল করেছি, আর 8 টাকা বাই করেছি, ঠিক আছে। 8 টাকা বাই করেছি, সেই কারণে বন্ধুরা 8 টাকা যদি আমি এখান থেকে মাইনাস করে দিই 37 টাকা থেকে, ধরো আমি এখানে 7 টাকার প্রিমিয়ামটাকেই 8 টাকা 25,000-এর যে প্রিমিয়ামটা ওটাকেই 7 টাকাই ধরো, যদি আমি 37 টাকা দিয়ে 7 টাকা মাইনাস করে দিই, মানে বাইং মানে ওটা আমি ধরে নিলাম যে জিরোই হবে ওখানে, ঠিক আছে। এক্সপায়ারির দিন এসে ওখানে জিরো হয়ে যাবে, আর সেলিং যেটা করেছি ওটাও বন্ধুরা আমার জিরো হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আমি যে মার্কেট থেকে অল টোটাল ক্রেডিট কত নিয়েছি, তাহলে প্রায় ক্রেডিট নিয়েছি 30 টাকা মতো ক্রেডিট নিয়েছি না। ক্রেডিটটা এখানে দেখিয়ে দেবে, দেখো বন্ধুরা আমরা কত টাকা ক্রেডিট নিয়েছি। তো বন্ধুরা দেখো আমরা মার্কেট থেকে কত টাকা ক্রেডিট নিয়েছি, দেখো 28 টাকা, কিন্তু বন্ধুরা 28 টাকা 25 পয়সা কিন্তু আমরা ক্রেডিট নিয়েছি। এইটা হচ্ছে কি আমি গেট পাবো, মানে 28 টাকা 25 পয়সা, এই যে দেখতে পাচ্ছ আমি যেখানে ক্লিক করছি বন্ধুরা, এই 28 টাকা 25 পয়সা কিন্তু বন্ধুরা আমরা মার্কেট থেকে ক্রেডিট নিয়েছি। মানে কি, মার্কেট এইখানে যদি এক্সপায়ার করে যায় 28 টাকা 25 পয়সা কিন্তু আমার পকেটে ঢুকে যাবে। তোমরা বলবে যে 28 টাকা 25 পয়সা কোত্থেকে আসলো, তোমাদের একটুখানি ক্যালকুলেশন করে দেখিয়ে দিই যে এখানে 37 টাকা আমি একটা 37 টাকা 37.05-এ আমি করেছি, ঠিক আছে, সেল করেছি, এটা আমার ক্রেডিট পকেটে ঢুকবে। আর ওখানে কত আছে, 8 টাকা কত পয়সা মতো একটা আমার জন্য ছিল, 8 টাকা 80 পয়সা মতো, 8 টাকা 80 পয়সা মতো যদি হয়, এখানে আমি মাইনাস করে দিই, তাহলে দেখবে 28 টাকা 25 পয়সা, আমি এখানে দেখাচ্ছিলাম 28 টাকা 25 পয়সা কিন্তু অলরেডি আমার ক্রেডিট হয়ে আছে। ক্রেডিট মানে কি, ওটা আমি মার্কেট থেকে মানে আমার পকেটে নিলাম আর কি, ক্রেডিট। সিমিলারভাবে যখন ডেবিট স্প্রেড হবে না, ডেবিট স্প্রেডটা কী জিনিস হবে তোমাদের বলে দিই। ডেবিট স্প্রেডটা সাপোজ আমি ধরো 8 টাকাটাকে, সাপোজ এই 37 টাকা যেটা আছে একই প্রিমিয়াম দেখাই, 24,800 যে প্রিমিয়ামটা আছে এটাকে আমি বাই করলাম, ঠিক আছে। বাই করার পর ধরো আমি সিমিলারই উল্টে দিলাম, তোমাদের বোঝার ভালোর জন্য বন্ধুরা আমি উল্টে দিলাম, শুধু 25,000টাকে সেল করে দিলাম, ঠিক আছে। তাহলে মার্কেটে আমি দেখতে পাবে এখানটায় পে অফ গ্রাফটা কেমন তৈরি হয় বন্ধুরা, মার্কেটে দেখতে পাবে আমার কাছে ম্যাক্স লস হতে পারে কত টাকা, ম্যাক্স লস হতে পারে 2,119 টাকা ম্যাক্স লস হতে পারে, আর ম্যাক্স প্রফিট হতে পারে 12,881 টাকার মতো কিন্তু ম্যাক্স প্রফিট হতে পারে। আর তার পে অফ গ্রাফটা এইরকমভাবেই দেখাবে। আশা করি তোমাদের এইবার তোমাদের বোঝাই এখানে ডেবিট স্প্রেডটা কী করে হলো। ডেবিট স্প্রেড কী করে হলো বন্ধুরা, আমি যে মার্কেটকে পে করছি 37 টাকা 5 পয়সা মার্কেটকে দিচ্ছি, যে মার্কেট আমার এগেনস্টে গেলে আমার প্রফিট হবে, ঠিক আছে। মার্কেটকে আমি এই টাকাটা দিলাম, আর কত টাকা মার্কেট থেকে নিলাম, 8 টাকা 80 পয়সা মার্কেট থেকে নিলাম, নিয়ে আমি আমার কাছে ক্রেডিট রাখলাম। সেই কারণে বন্ধুরা অল টোটাল আমার কাছে কিন্তু সেমই আসবে, 28 টাকা 25 পয়সা মতো কিন্তু আমার একটা ডেবিট স্প্রেড হবে, ঠিক আছে। 28 টাকা 25 পয়সা আমি মার্কেটকে অলরেডি পে করছি এই মুভমেন্টটা নেওয়ার জন্য। আমি যদি এখানে শুধু অনলি বাইং করতাম আমার কিন্তু আনলিমিটেড প্রফিট হতো, আমি মার্কেটে আনলিমিটেড প্রফিট হতো, তেমন একটা নির্দিষ্ট পরিমাণে লস হয়ে থেকে যেত। কিন্তু আমি কি করলাম, এটাকে স্প্রেড বানিয়ে দিলাম, ঠিক আছে, যে আনলিমিটেড প্রফিট না হয়ে মিনিমাম একটা প্রফিট হবে আর মিনিমাম একটা লস হবে। এইটাকে যদি আমি আনলিমিটেড প্রফিট, আমি তো বলেছিলাম এটাকে যদি অনলি শুধু আমরা বাইং করি, তাহলে বন্ধুরা কী দেখছিলে যে এখানে কিন্তু 27,000 টাকা, 27,000 বলছি 2,779 টাকার মতো কিন্তু বন্ধুরা আমার কাছে লস হবে, ঠিক আছে। আর এইটাকে যখন 8 টাকার প্রিমিয়াম একটা আমি এখান থেকে বাই করে নিলাম, 8 টাকা কেন, আমি ধরো 18 টাকার একটা প্রিমিয়াম সেল করে দিলাম, তাহলে বন্ধুরা দেখতে পাবে যে আমার কিন্তু মাত্র 1418 টাকা মতো লস হবে, আর 6,083 টাকা মতো আমার কিন্তু প্রফিট হবে, ঠিক আছে।
আমার কিন্তু এইরকমভাবে প্রফিট হবে। কখন প্রফিট হবে? আমার ডিরেকশানে মার্কেটে আমার ডিরেকশানে আমি যে ডিরেকশান প্রেডিক্ট করেছি সেই ডিরেকশানে মার্কেট গেলে কিন্তু আমার প্রফিট হবে। আশা করি তোমাদের ক্রেডিট স্প্রেড কী জিনিস আর ডেবিট স্প্রেড কী জিনিস আমি তোমাদের বোঝাতে পেরেছি। এইবার আসি আমরা স্ট্র্যাটেজি কীভাবে বিল্ড করব, ঠিক আছে? স্ট্র্যাটেজি বিল্ড করার জন্য বন্ধুরা আমাদের কিছুই করতে হবে না, শুধু অপশানস এখানটায় স্ট্র্যাটেজি বিল্ডারে চলে আসবো। স্ট্র্যাটেজি বিল্ডারে আসার পরে এখান থেকে আমাদের যা মস্তিষ্কে আসে এখান থেকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। সাপোজ আমার একটা আইডিয়া আসছে, ধরো আমি কথার কথা মার্কেটকে ধরে নিলাম যে 24,600তেই এই সপ্তাহে আমার এক্সপায়ারি হবে। তাহলে আমি দুটো মানে একটুখানি এখান থেকে অনেক দূরে দূরে গিয়ে আমি দুটো কোয়ান্টিটি, ধরো 25,000-এ একটা কোয়ান্টিটি সেল করে দিলাম। সাপোজ আমি বেসিক এক্সাম্পল দিচ্ছি কিন্তু বন্ধুরা, এটা শুধু লার্নিং পারপাসে নিও, কোনো স্ট্র্যাটেজি হিসাবে নিও না, আমি তোমাদের শুধু যা শেখাচ্ছি। আর এখানে আমি 24,200-কে সেল করে দিলাম। তাহলে কি হলো বন্ধুরা, আমার দেখো ব্রেক ইভেন কত দূরে হয়ে গেল। আমার ব্রেক ইভেন একটা ব্রেক ইভেন আছে যেটা 24,000, যেটা আমার আপ সাইডে ব্রেক ইভেন আছে 25,014 মতো, আর ডাউন সাইডে ব্রেক ইভেন আছে বন্ধুরা মানে 24,186 মতো। ব্রেক ইভেন কী জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে এরপর থেকে আসলে আমাদের লস হওয়া শুরু হবে। লস অনেক আগে থেকেই হবে, এক্সপায়ারির দিন যদি ওর আগে বেরিয়ে যায় তাহলে আমাদের লস হবে এক্সপায়ারি হওয়ার আগে। তো যাই হোক, সেটা আমরা একটু পরে বুঝছি, ঠিক আছে? দেখো তোমাদের কাছ থেকে এইরকম একটা চার্ট তৈরি হয়েছে, আশা করি তোমরা এই চার্টটাকে দেখতে পাচ্ছ, এটাকে পে অফ গ্রাফ বলে, ঠিক আছে? এই যে ব্লু লাইনটাকে দেখতে পাচ্ছ, ব্লু লাইনটাকে বন্ধুরা T+0 লাইন বলে, আর এইটাকে বন্ধুরা পে অফ গ্রাফ বলে, হোল পুরো জিনিসটাকে পে অফ গ্রাফ বলে। পে অফ গ্রাফকে তোমরা করে দেখতে হবে, জুম করে দেখতে হবে। তাহলে বন্ধুরা আমরা কত টাকা আলটিমেট প্রফিট করতে পারো? 1,000 টাকা, কিন্তু 1,073 টাকা আমরা কিন্তু এখান থেকে প্রফিট করে নিতে পারবো, এই দুটো দূরে গিয়ে যদি আমরা সেল করে দিই। তোমরা বলবে যে না, মার্কেট তো মাঝখানে কনসোলিডেশন করলে দু জায়গায় প্রফিট হবে, আমি মার্কেটে ডিরেকশান প্লে করতে চাইছি। ডিরেকশান প্লে করার জন্য কী দেখালাম? ক্রেডিট স্প্রেড, ডেবিট স্প্রেড। মার্কেট সাইডওয়েজ থাকলে এইরকম একটা আয়রন ফ্লাই, আয়রন কন্ডর, ক্যালেন্ডার স্প্রেড, এই সব জিনিসগুলোকে বন্ধুরা ডিপ্লয় করতে হয়, ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি ডিপ্লয় করতে হয়। তোমরা হয়তো বলবে ওই সবগুলো তো জানি না। এই সবগুলো জিনিসগুলো জানার জন্য তোমাদের একটুখানি আমার কাছে কমেন্ট করতে হয় বন্ধুরা। আমি তোমাদের বেসিক জিনিসগুলো, স্ট্র্যাটেজি কীভাবে বিল্ড করতে হয় সেই সব জিনিসগুলো বলে দিলাম। ধরো সাপোজ তোমাদের আরও কিছু বলে দেই, সাপোজ তোমাদের বলে দিলাম এখান দিয়ে তোমরা হয়তো বুঝতে পারবে না, আরেকটু অ্যাডভান্স নিয়ে যেতে হবে। ক্যালেন্ডার স্প্রেড মানে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি। ক্যালেন্ডার স্প্রেডে যাওয়ার জন্য বন্ধুরা পার্টিকুলার একটা ভিডিও ছাড়া তোমরা বুঝতে পারবে না। ক্যালেন্ডার স্প্রেডটা খুবই দুর্দান্ত একটা স্ট্র্যাটেজি। আশা করি তোমাদের আমি এই জিনিসগুলো বোঝাতে পেরেছি। তোমাদের আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই। ধরো সাপোজ তোমরা মনে করছো যে না, আজকের এক্সপায়ারি এইখানে কাছাকাছি হবে, এইখানে মানে 24,650-এর কাছে হবে, সেই কারণে তোমরা হয়তো অ্যাট দ্য মানিতে যে স্ট্রাইক প্রাইসগুলো আছে কলপুটটাকে বেচে দিলে বন্ধুরা। অ্যাট দ্য মানিতে স্ট্রাইক প্রাইস যে কলপুট বেচা মানে এটাকে বন্ধুরা স্ট্যাডেল বলা হয়। আর ট্রাইঅ্যাঙ্গেল যেটাকে বলা হয়, একটু আগে যেটাকে দেখালাম সেটাকে ট্রাইঅ্যাঙ্গেল বলা হয়। ট্রাইঅ্যাঙ্গেল কাকে বলা হয়? যে দূরে গিয়ে সেল করাটাকে বন্ধুরা দূরে অ্যাট দ্য মানি থেকে ফার আউট অফ দ্য মানি, আর এপাশে ফার আউট অফ দ্য মানিতে, ফার আউট অফ দ্য মানি মোটামুটি একটা অ্যাট দ্য মানি দিয়ে আউট অফ দ্য মানি, এপাশে কল সাইডে আউট অফ দ্য মানি, পুট সাইডে আউট অফ দ্য মানিতে গিয়ে যদি তোমরা সেল করো তাহলে ওটাকে ট্রাইঅ্যাঙ্গেল বলা হবে। আর অ্যাট দ্য মানিতে যেটা বর্তমানে 24,650 চলছে অ্যাট দ্য মানি, ওইখানে যদি তোমরা বাই করো তাহলে এটা স্ট্যাডেল বলা হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে একটা স্ট্যাডেল বানিয়ে দিয়েছি। এখানে ম্যাক্স প্রফিট কত হতে পারে? 13,215 টাকা হতে পারে। আর আনলিমিটেড কিন্তু লস হতে পারে। আনলিমিটেড লস তখনই হবে যখন তোমরা এসএল নেবে না, তখনই আনলিমিটেড হয় অপশান সেলিংয়ে লস কিন্তু। আর এখানে হেজ জিনিসটা হেজ করে যেতে হয়। হেজ জিনিস যদি শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ অপশান সিরিজ আমি বুঝতে পারছি মানে একটা এন্ট্রি লেভেল, মানে একটা বাংলায় না অপশান সিরিজে কেউ ভিডিও বানায় না, আর অপশান সিরিজে কতটা ইন্টারেস্ট নেই কারো, ঠিক আছে? আমি যেটা দেখতে পাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি চাও আমি দুজনও ভিউয়ার্স হলেও তাদের জন্য ভিডিও বানাবো। তোমরা যদি চাও, আমার কাছে অনেক স্ট্র্যাটেজি আছে, সেগুলো তোমাদের পরপর দেবো। কিন্তু এর পরের যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো বন্ধুরা একটু আলাদা ধরনের হবে। তোমরা যদি কমেন্ট করো তারপরে তাহলে আমি আরও স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে আসবো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। মিলছি পরের ভিডিওতে। ওকে ভাই, চলো যাওয়া যাক।